হ্যালো গাইস, অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম। কারণ আজকে আমরা যাচ্ছি একটু আউটসাইডে, মানে আউট অফ সাইড, মানে শিলিগুড়ির বাইরে। কিন্তু আমাদের হচ্ছে ডে ফার্স্ট। তো আজকে আমরা এখান থেকে ডাইরেক্ট রওনা হবো দিল্লি। তো আমি আছি, এখন পৌঁছে গেছি এনজেপিতে, নিউ জলপাইগুড়ি জংশন। তো তোমরা সাথে থাকো, আর সাথে সাথে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব কিছু জানাতে থাকবো হচ্ছে। আর তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, সবাই ব্লগটা সবাই দেখো। কারণ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, দিল্লির পর থেকে নেক্সট ব্লগে আমি দেখাবো যে আমি এক্স্যাক্টলি যাচ্ছি কোথায়। আর সবাই, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। তো সাথে আছে সঞ্জয়, দিদি আমাদের ট্রেন কটার দিকে? এখনো আধা ঘন্টা লেট, প্রচন্ড গরম, বিশাল গরম সত্যি। এটা এই আমাদের এদিকে প্রিয়া, এদিকে দাদা ছাড়তে আসছে আমাদেরকে, আর জেঠিমা এখন অলরেডি বসে আছে। তো ট্রেনের আসার অপেক্ষা। চলো, ট্রেনে আসার সময় ডাইরেক্ট যখন আসবে তখন দেখা হবে। 1 hour later. 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসলো। আমরা এখন ট্রেনে উঠবো। সবাই দাঁড়িয়ে আছে। দাদা, তো ফাইনালি আমরা সরো আমাদের সিট কোনটা? আমাদের সিট এটা। ও, এই এটা। তো ফাইনালি সিটে বসে পড়লাম। আমরা খাবো। কি দিছে দেখো তো। চলো চলো দেখা যাক। আমার আবার সমস্যা হয় না। এটা হচ্ছে এখানে ডাল আছে, ঠিক আছে। এটা হচ্ছে ভাত, জিরা রাইস। এটা হচ্ছে পনিরের তরকারি। না পনির না, এটা হচ্ছে মিক্স ভেজ আছে। আচ্ছা, অনেক mix আছে, veg, আচ্ছা, আচ্ছা। গাজর হাবি যাবি। এটা হচ্ছে আমাদের ফালতু, ও না ফালতু না, এটা হচ্ছে আমাদের সবথেকে টেস্টি ভাজা। হ্যাঁ, এটা ভালো আছে তো। ও গড। এটা দই আছে, এটা দই আছে। আচ্ছা, দই আছে। দইটা খোলা যাচ্ছে না, পরে আমি তোমাদেরকে দেখাবো। কথা হচ্ছে সত্যি কথা আর এটা একটা। হচ্ছে রুটি। আর একটা সত্যি কথা বলো তো, মানে দুপুরের খাবারটা ভালো ছিল দেখো, তো? সবাইকে কি বলো, মানে বাড়ি থেকে ক্যারি করতে বলবো? বলবো আমি বাড়ি থেকে ক্যারি করো। তো আমাদের এখানে অলরেডি সবাই খাচ্ছে। আমাদের সিট অ্যাকচুয়ালি ওদিকে একটা দাদা বললো যে এখানে তোমরা বসে খেতে পারো, তার জন্য এখানে চলে আসলাম। আর দুপুরে খাওয়াটা সত্যি আমাদের খারাপ ছিল, মানে ওটা সেরকম ভালো ছিল না। তো সবাইকে একটা কথাই বলবো যে বাড়ি থেকে ক্যারি করো, মানে কিছু একটা জিনিস খাওয়ার। আর আমাদের এটা রাজধানী আছে, আমাদের ট্রেন আছে তোমার মানে ডিব্রুগড় থেকে ডাইরেক্ট দিল্লি, মানে দিল্লি এক্সপ্রেস, যেটা ওটাতেই আছি আমরা। এটা বাইরের সিটটা। দুটাই একই লাগতেছে। আমাদের এখন ডিনার কমপ্লিট, শুতে যাচ্ছি। তার আগে একটু চুড়েল মুখি। গুড নাইট। ও কি হয়েছে? কি হয়েছে? জানতাম তুমি এরকমই করছো, আমি করবো। ফাইনালি দিল্লি ঢুকে পড়লাম। দিল্লি থেকে একটা বন্ধু আমাকে রিসিভ করতে চলে আসলো। জাহিদ আমাদের শিলিগুড়িতেই, মানে আমাদের সাথে ছিল এক সময়, এখনও আছে, সবসময় থাকবে। আর এদিকে দিদি, পিছনে জেঠিমা, আর এদিকে চলে আসছে সামনে আরও অনেকজন যাচ্ছে। দেখা যাক। মেন কথা হচ্ছে আমরা একটা জায়গায় এসেছি, স্পেশাল একটা জায়গা। আমি এই ব্লগেও বলছি না, আমার এর পরের যেটা ব্লগ আসছে, যেটা এর পরের ব্লগ যেটা আছে কালকে সকালে, যেটা আমাদের আছে বন্দে ভারত, ডাইরেক্ট ধরে কাটরা যাব। তো ওই ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় কোথায় এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। চলো, একদম প্ল্যাটফর্মের বাইরে গিয়ে হোটেল নিয়েই দেখাচ্ছি। ওকে ওকে, আর কত লেকচার।
তো দিল্লি স্টেশন থেকে বেরোনোর পর এটা হচ্ছে নিচে দাদা, তারপরে এটা হচ্ছে আউটসাইড যখন বেরোয় সবাই, আর এখানে পার্কিং আছে, এখানে গাড়ি ফাড়ি সব এখানেই থাকে। তারপরে এখান থেকে কে কোথায় যাবে মানে এখান থেকে সব নিতে পারবে গাড়ি ফাড়ি। এটা হচ্ছে স্টেশনের রাস্তা, এখান থেকে ঠিক এখানে আসার পরে আমাদের বন্ধুর চেনাশোনা একজন আছে, তো ও আমাদেরকে রুমের খবর দিয়েছে। তো এখানে যাচ্ছি এক্স্যাক্টলি এই পিছন সাইডে যেটা আছে এটা রেল স্টেশন, তার অপোজিট যেটা রাস্তা এক্স্যাক্টলি এটা, এখানে বার ফার কি আছে, তো এক্স্যাক্টলি তার আগের দিকে একটা গলি আছে, তো এই গলিতেই হোটেলটা। তো কি বলে, তো এক্স্যাক্টলি এখানে আমাদের রুম টুম এখানে আছে सब কিছু। दादा बोल रहे रूम मिल जाएगा ना? हाँ मिल जाएगा। अच्छा रूम का प्राइस कितना है? डबल बेड आपको 1200 रुपीज़ लगेंगे। अच्छा 4 बेड का आपका 2000 रुपीज़। ओके 3 बेड लेते हैं तो 1500 रुपीज़। ओके এই নম্বরে তোমরা সবাই কল করতে পারো। তো এক্স্যাক্টলি यहाँ पे डॉर्मेट्री बेड भी मिलता है। डॉर्मेट्री बेड दिखा दो। हाँ। ये सिंगल बेड होता है 500 रुपीज़ का। ये कितना करके? 500 ও 5 এটা হচ্ছে 500 টাকা। এখানে অলরেডি এটা হচ্ছে 500 টাকার বেড, সবাই থাকতে পারবে। पर्सनल बेड, पर्सनल फैन, पर्सनल सब है। এখানে লাগেজ থাকবে, এটা লকার আছে পার্সোনালভাবে। তো এখানে সব এরকম আছে, সব সাইড। बाथरूम दिखा दो। এটা হচ্ছে ওয়াশরুম, ये हो गया वॉशरूम हो गया। ক্লিন আছে আমার মতে, এখানে ঠিক আছে, এটা একদম ये हो পারফেক্ট गया আছে। टॉयलेट हो गया। ये इंडियन और अंग्रेज दोनों है। इंडियन भी है। ये भी दिखा दो। আচ্ছা ইন্ডিয়ান বি না? हाँ इंडियन भी है। এখানে পরিষ্কার আছে, বাথরুম সব কিছু পরিষ্কার আছে ये সব। 24 आवर्स एसी चलेगा 24 घंटे। আচ্ছা এসিও চলছে এই রুমে, এসিও থাকে 24 ঘন্টা ये চলছে। दादा हमारा वॉइस है बांग्लादेश है। कुछ बोला বাংলাদেশ কোথায় বাড়ি তোমার? বাংলাদেশ ঢাকাতে মানিকগঞ্জ। पानी फ्री তো ইন্ডিয়াতে এসে কি বলবে যে মানে ইন্ডিয়াতে কেমন, মানে ইন্ডিয়ার কালচার কেমন? कल्चर भी अच्छा, सब कुछ सस्ता है। हमारा देश में तो सब कुछ महंगा है। আচ্ছা বাংলাদেশে সব থেকে বেশি দাম আছে, মানে সব কিছুর দাম বেশি তাই তো? इधर ये फैन लगा हुआ है उस पे। আচ্ছা এখানে এখানে ফ্যান লাগানো আছে, এখানে पर्सनल ये এখানে চার্জার পয়েন্ট পয়েন্ট সব কিছু আছে, ফ্যানও আছে, লাইটও আছে। फ्री है, वाईफाई फ्री है, पानी फ्री है, ওকে सर्विस जो चाहिए सब मिलेगा, ऑल सर्विस। इधर का सर्विस भी अच्छा है। আচ্ছা 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 বাঙালিদের বা ইন্ডিয়া যেখানে আউট অফ সাইড বলো সব কিছু ঠিক আছে। তো দেখা যাক, দেখা হচ্ছে একদম রুমে গিয়ে। তো সবাইকে কেমন লাগলো এই ভিডিওটা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা একটু ফলো করে দিও। কারণ শিলিগুড়ির জার্নিটা এরকম আমাদের হয়েছে, মানে ট্রেনের খাওয়ার সত্যি কথা খুব ভালো একটা ছিল না। আর তারপরে ডাইরেক্ট আমরা চলে আসলাম দিল্লিতে। তো দিল্লিতে যে হোটেলের বললাম এই হোটেলে তোমরা দেখো। আর আমাদের এখান থেকে এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, লাভ ইউ। আর সবাইকে নেক্সট ব্লগ দেখার জন্য, ডে টুর ব্লগটা যেন সবাই দেখে।